কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আপনি যে কাজটা করছেন এটা হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য। এই ঐতিহ্যটা এখন কেমন আছে? এটা কি দিন দিন হারাই যাচ্ছে মনে হচ্ছে আপনার কাছে? এটা হারিয়ে গেছে। হারিয়ে গেছে। 1 বছর থেকে মানে কিছু নাই। আমরা এই কাপড় গালা বুনতাম, 1 বছর কাপড় আমরা বুনতাম, আমরা 90 টাকা 100 টাকা দাম। এখন আমরা 50 টাকা মানে আমাদের লাভ একটা ভুল। দাদু, আমরা শুনেছি যে এই ভারত উপমহাদেশে বিশেষ করে আমাদের যে এই অঞ্চলগুলো আছে, আপনাদের যে অঞ্চলগুলো আছে, এই অঞ্চলগুলো হচ্ছে এই যে সিল্ক শিল্প যেটা, এই শিল্পের জন্য বিখ্যাত। এবং এখান থেকে যে এই শাড়িগুলা রপ্তানি হয় সেগুলো তো অনেক টাকায় বিক্রি হয়। তাহলে আপনাদের কেন এই দুর্দশা? না, দুর্দশা আসলে ব্যবসায় হয় না। ব্যবসায় হয় না, ব্যবসায় হয় না, বেচা কেনা নেই, বেচা কিনা হয় না, বেচা কেনা হয় না। দিন দিন আপনার কাছে মনে হচ্ছে এই সিল্ক শিল্পটা হারিয়ে যাচ্ছে। একদম হারিয়ে গেছে, হারিয়ে যাচ্ছে না, হারিয়ে গেছে। 1 বছর থেকে কোনো ব্যবসায় নেই। মহাজনেরও যে লাভ করছে তা আমরা লাভ করতে পারে না। তাই? আমরা হিসাব নিকাশ আমরাও জানি তো হ্যাঁ হ্যাঁ এই সম্পর্কে কত টাকা খরচ আসছে, কত টাকা লাভ হবে, মানে কত দামে বেচলে কত টাকা হবে, এটা মানে আমরাও হিসাব জানি, কিন্তু লাভ হচ্ছে, আমাদেরও লাভ হচ্ছে। কিন্তু দাদু, এখানে যে পরিশ্রমটা যাচ্ছে, আপনি যে কাজটা করছেন এটা খটখটি তাঁত, এই তাঁতে কিন্তু প্রচুর পরিশ্রম যায়, যেগুলো মেশিনের চাইতে। হ্যাঁ, যে দেখতে পাচ্ছি সে অনুযায়ী আপনার কাছে কি মনে হচ্ছে এই শিল্পটাতে নেক্সটে আপনার ছেলে মেয়েকে এই শিল্পে নিয়ে আসবেন, এই কাজ শেখাবেন? না, আমার মানে ছেলে মেয়েরা, আমাদের মেয়েরা, হ্যাঁ, আমাদের মেয়েদের বিবাহ হয়ে গেছে। আমাদের এখন আমরা দুইজন, আমরা চাষা আর আমি, চাষি আর আমি। আর যারা নাতি পোতা আছে যারা, তাদেরকে কি নিয়ে আসবেন এখানে এই কাজে? না, মানে এখানে এলে লস। আচ্ছা, কত বছর থেকে এই কাজের সাথে আপনি জড়িত? আমি এই কাজের সাথে মোটামুটি শিক্ষা থেকে শুরু করে আপনার আজ থেকে 42 বছর পর্যন্ত। 42 বছর পর্যন্ত? তার মধ্যে এই কিছুটা দিন একটু আমার রহিত ছিল। 42 বছর থেকেই আপনার এই কাজে জড়িত, জড়িত ছিল। অন্য কোনো কাজের সাথে জড়িত না? এই কয়েক বছর একটু অন্যদিকে একটু ছিলাম। আচ্ছা আচ্ছা। তো এগুলো হচ্ছে কোথায় আবার যায় মালগুলা? এই মালগুলো সব বেরাক নাই, ব্রাকে নাই। ব্রাকের জন্য হয়তো বা অনেকটা আপনাদের সুবিধা হয়। আমি শুনেছি যে ব্রাকই সব সময় নিয়ে থাকে। হ্যাঁ, ব্রাক একটা বাজে, ব্রাক যদি এই যে ঢিল মেরে দিতে 1 বছর থেকে কোনো ব্যবসা নেই। এটা কি একদম, এটা কি কাপড় তাহলে হচ্ছে? এটা হচ্ছে গেরে। এটা সিল্ক, এটা আপনার ইন্ডি বলে, আর এটা আপনার রেশম, মানে আর দুটাই একই। রেশম গুলা কোথা থেকে আসে? রেশমের সুতা গুলা কোথা থেকে? সুতা আপনার এই সুতাটা আপনার ভোলাহাটে, হ্যাঁ, আর এই সুতাটা আপনার হলো এর ভিতরে 2টা ভাগ আছে না? ভোলাহাট থেকে নিয়ে আসেন? এটা হলো এই মোটাটা হলো ভোলাহাটের, আর এটা আপনার চাইনা। ও, আর ভোলাহাটে ওটা কি ওরা ওখানে চাষ করে? না, ভোলাহাটে ওখানে ওরাই চাষ করে। চাষ করায়। দিয়ে আবার এখানে এসে লল্লিটা বোনায় কোথায় আবার? এরা এখানে বিক্রি করে, ওরা বিক্রি করতে আসে। বিক্রি করতে আসে। আচ্ছা আচ্ছা। তো আপনি একটু করেন, কাজ করেন? আপনি কাজ করেন, আমরা খালি ভিডিও করি। মাঝে মাঝে দেখছি, এটার নাম কি বলে? এটা যেটা, হ্যাঁ, যেটা যাচ্ছে ওটা মাট্টু। মাত্তুল। এটা একটু যদি দেখাইতেন একটু টানে। মাত্তুল এটা না ভাই? মাক্কু এটা। আচ্ছা, এটার নাম হচ্ছে মাক্কু। ওই যে মাঝে মাঝে সুতাগুলা কেটে যাওয়ার কারণটা কি দেখছি মাঝে মাঝে? ওই সুতাটা মানে এই যে বাঁশগুলো আছে, তো বাঁশের মধ্যে একটু কাটি। ও আচ্ছা, অনেক সময় দেখা যায় বাঁধতে হয়তো সমস্যা হয়, তখন আবার ই করতে হয়। আপনার কাজ করেন। যাই হোক, চাঁপাইনবাবগঞ্জের একটি ঐতিহ্যবাহী তাঁত শিল্প আমাদের অনেক দাদু 42 বছর থেকে দাদু হচ্ছে শিল্পটাকে টিকিয়ে রেখেছে, যা এখন বর্তমানে আস্তে আস্তে বিলুপ্তর পথে। কিন্তু আমরা এরকম দাদু অনেকেই দেখা যাচ্ছে কাজটির সাথে জড়িত। আশা করি কাজটি দিন দিন মেশিন হওয়ার কারণে, মেশিনের কারণে এখন তো আর পায়ে অনেকে দেখি দাদু ই করে না, মেশিন দিয়েও করছে অনেকে দেখছি। মেশিনের কারণে বর্তমান যুগ যেহেতু ডিজিটাল যুগ, এই কারণে দেখছি আমরা অনেক সময় এই যে হাতের বদলে আমরা দেখছি মেশিন দিয়েও বেশি করছে। মেশিনের কারণে দেখা যাচ্ছে তাদের এরকম একটা আগ্রহটা কমে যাচ্ছে দিন দিন।